কি মাছের মাথা ভাজা দেখে মনে মনে ভাবছো তো যে দিদিভাই কী রান্না করছে। তো চলো দেখো একবার কী রান্না করছি আমি। তো মাছের মাথা ভাজা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো একটু কাঁচা লঙ্কা রসুন কুচি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেবো। দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে দেখো আমি কচুলতি কেটে রেখেছি, সেই কচুলতিগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দেবো একটু নুন। দেওয়ার পরে দিলাম একটু হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, এদিকে দেবো জিরের গুঁড়ো। সমস্ত মশলার সাথে কচুলতিটা ভালো করে মিশিয়ে নেবো। এবার কচুলতিটা সেদ্ধ হওয়ার জন্য দেবো আমি সামান্য একটুখানি জল। কচুলতিটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দেওয়ার পরে ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দেবো কচুলতির মধ্যে, দিয়ে ভালো করে এপিট এপিট করে কচুলতিটা আমি নামিয়ে নেব। তো মাছের মাথা দিয়ে কচুলতি রান্না তোমাদের কেমন লাগলো? কি মাছের মাথা ভাজা দেখে মনে মনে ভাবছো তো যে দিদিভাই কী রান্না করছে। তো চলো দেখো একবার কী রান্না করছি আমি। তো মাছের মাথা ভাজা আমার হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দেবো একটু কাঁচা লঙ্কা রসুন কুচি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেবো। দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পরে দেখো আমি কচুলতি কেটে রেখেছি, সেই কচুলতিগুলোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দেবো একটু নুন। দেওয়ার পরে দিলাম একটু হলুদের গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, এদিকে দেবো জিরের গুঁড়ো। সমস্ত মশলার সাথে কচুলতিটা ভালো করে মিশিয়ে নেব। এবার কচুলতিটা সেদ্ধ হওয়ার জন্য দেবো আমি সামান্য একটুখানি জল। কচুলতিটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি। চিনি দেওয়ার পরে ভেজে রাখা মাথাগুলো আমি দিয়ে দেবো কচুলতির মধ্যে, দিয়ে ভালো করে এপিট এপিট করে কচুলতিটা আমি নামিয়ে নেব। তো মাছের মাথা দিয়ে কচুলতি রান্না তোমাদের কেমন লাগলো?